This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আরেকবার আপনাকে স্বাগত। দুপুর 2:30-তে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। চট্টগ্রাম, ঢাকা ছাড়াও একের পর এক জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার, হামলা, তার ঘটনা ঘটছে বাংলাদেশে। এই মুহূর্তে কিশোরগঞ্জ, শেরপুর অশান্ত। কিশোরগঞ্জে দোকান বাড়ি ভাঙচুর হচ্ছে। সাতক্ষীরা, নারাইলে ভয় কাঁটা সংখ্যালঘুরা। শেরপুরে হিন্দুদের সম্পত্তি লুট করা হচ্ছে, এমনটাই অভিযোগ আসছে। বাড়ি দোকান ভাঙচুর হয়েছে সাতক্ষীরাতেও, নারাইলে সেখানেও সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর, দোকানে লুটপাট করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আসছে বাংলাদেশ থেকে তা কিন্তু আতঙ্ক ধরানোর মতন। চট্টগ্রাম, ঢাকা ছাড়াও একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা চলছে। কিশোরগঞ্জ, শেরপুর অশান্ত হয়ে উঠেছে। কিশোরগঞ্জে দোকান বাড়ি ভাঙচুর চলছে। সাতক্ষীরা, নারাইল সেখানেও ভয় কাঁটা এই মুহূর্তে সংখ্যালঘুরা। শেরপুরে হিন্দুদের সম্পত্তি লুট হচ্ছে অবাধে, বাড়ি দোকান ভাঙচুর চলছে সাতক্ষীরাতেও। নারাইল থেকেও খবর আসছে সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, সেখানে দোকানে চলছে অবাধে লুটপাট। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক খবর আসছে, সেই ছবিও যথেষ্ট উদ্বেগের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশে কি নিষিদ্ধ হচ্ছে ইসকন? ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল ওই দেশে। ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল অন্তর্বর্তী সরকারের। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে অন্তর্বর্তী সরকার। দেশদ্রোহিতার অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল। ইসকন বাংলাদেশ বিরোধী কাজে যুক্ত, বললেন অ্যাটর্নি জেনারেল। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। প্রভু চিন্ময় সমস্ত সম্প্রদায়কে তিনি একজোট করেছেন, এর ফলেই ইউনিট সরকার তাকে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আরও বেপরোয়া কট্টরপন্থীরা। চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত। ধর্মীয় স্থানকে নিশানা করে নতুন করে অশান্তির ছক কষা হচ্ছে সে দেশে। একের পর এক জায়গায় মৌলবাদীদের হামলা। অবিলম্বে দোষীদের শাস্তিতে সরব ইসকন কর্তৃপক্ষ। সব সম্প্রদায়ের পক্ষে সম্প্রীতি ফেরানোর আর্জি সনাতনীদের। বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার আর্জি সংখ্যালঘুদের। সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ ওপারে। ইউনূস সরকারের কাছে 3 দফা আর্জি সনাতনীদের। এত দমন পীড়ন, এত অত্যাচার, তা সত্ত্বেও কট্টরপন্থীদের হামলাতেও দমতে নারাজ সনাতনীরা। বাংলাদেশের সনাতনপন্থীরা একযোগে পথে নেমেছেন। চিন্ময় প্রভুকে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা করছেন সনাতনীরা। ইউনূস প্রশাসনের ওপর তাদের কোনো আস্থা নেই, এমনটাই বলছেন ওপারে সংখ্যালঘুরা। কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন করা হচ্ছে না? সনাতনীদের দেশ ছাড়ার পিছনেও কি মদত রয়েছে প্রশাসনেরও? ওপারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হবে কবে, এই প্রশ্ন তুলছেন ওপার বাংলার সনাতনীরা। আর এই অশান্ত বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে চলছে হিন্দুদের ধরপাকড়। বিক্ষোভ মিছিলে হিংসার অভিযোগে ধরপাকড় চলছে। আজ বেলা 12টা পর্যন্ত অন্তত 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ ধৃতকেই একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। কোনো রকম পরোয়ানা, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই হিন্দুদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, অভিযোগ এমনটাই। মানবাধিকার সংগঠনগুলিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সনাতনী হিন্দুরা। রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত বাংলাদেশের হিন্দুদের।
আচ্ছা, চক্রান্ত করেই কি খুন বাংলাদেশের আইনজীবীকে? প্রকাশ্য রাস্তায় গতকাল খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আরিফ। পুলিশের হাতে নেই কোনো সিসিটিভি ফুটেজ। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে পিটিয়ে খুনের অভিযোগ এখনো জবাব নেই ঢাকা পুলিশের কাছে। দেখুন পুরো মেদরবটি এলাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমনাথ। সোমনাথ, চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কার্যত একটা অরাজকতা তৈরি হয়েছে। এই মুহূর্তে ওপার বাংলার সনাতনী হিন্দুরা তারা কিভাবে সার্ভাইভ করবেন, তাদের স্ট্র্যাটেজি কি? আর ভারত কি এখানে কোনোভাবে হস্তক্ষেপ করার কথা ভাবছে? দেখো, প্রথমেই বলি যে ওপার বাংলার হিন্দুরা কিন্তু সব অর্থেই এই মুহূর্তে অস্তিত্ব সংকটে রয়েছেন। কেননা গতকাল রাত থেকে যেভাবে পুলিশ ধরপাকড় শুরু করেছে এবং যেটা অভিযোগ উঠছে যে বিনা ওয়ারেন্টে, বিনা নথিপত্র তো দেখিয়ে বেশ কিছু লোককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই অভিযোগে যে তারা গতকাল সন্ধ্যেবেলা মিছিল নিয়ে হিংসাকে উস্কানি দিয়েছিলেন। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা জানেন না যে কার বাড়িতে কখন পুলিশ আসবে এবং কার বাড়ি থেকে তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়া হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই মুহূর্তে ভারতের হস্তক্ষেপের জায়গা বলতে সেটা কিন্তু খুব বেশি কিছু নেই। ভারত ইতিমধ্যেই কিন্তু এই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ জানিয়েছে, অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছে এবং তার পাল্টা বাংলাদেশ এখনো নিজের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু এর বাইরে কূটনৈতিক স্তরে ভারত চাপ বাড়ালেও সেটা কতটা কার্যকর হবে সেটা কিন্তু সোমনাথ, এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে, যেভাবে যেমনটা তুমি জানাচ্ছিলে যে কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই অভিযোগ, মানে কোথায় অভিযোগ আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, তা সত্ত্বেও গ্রেপ্তার করা হচ্ছে, এমন ঘটনা তো একনায়কতন্ত্রের দেশে ঘটে। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেটা এই বাংলাদেশকে কিন্তু গণতান্ত্রিক বলে আর অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি না। এবং এই আমার কিছুক্ষণ আগেই কূটনীতিকদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও কিন্তু এই মুহূর্তে যেটা জানালেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে সেটা কোনো গণতান্ত্রিক সরকারের কাজকর্ম হতে পারে না। বেশ সোমনাথ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথের সঙ্গে। আর এদিকে বাংলাদেশ নিয়ে কেন্দ্রকে উদ্যোগী হওয়ার আবেদন করল তৃণমূল। হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে কড়া অবস্থান কেন্দ্রের। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন ঢাকাকে চাপ দিল্লির। বাংলাদেশে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপে দাবি জানিয়েছেন সৌগত রায়ও। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে, কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলুন, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। শুধু তৃণমূলই নয়, অশান্ত বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচারের নিন্দায় কংগ্রেসও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি পাবন খেরার। বিদেশ মন্ত্রকে কড়া পদক্ষেপের আর্জি কংগ্রেসের। সংখ্যালঘু হিন্দুদের জীবন ও সম্পত্তি রক্ষার আহ্বান। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন, কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না। গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে, শব্দকে উচ্চারণ করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। বাংলাদেশ এখন বাঙালির কাছে লজ্জা হয়ে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা ভুলেই যাচ্ছে ভারতের সঙ্গে তাদের ইতিহাস, অতীত। ইতিহাস একদিনে তৈরি হয় না, ইতিহাস তৈরি করতে হয়। তো আমার মনে হয় সার্বিকভাবে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা এটা করাচ্ছেন, যাদের হাতে ক্ষমতা,
আসলে ক্ষমতাটা যদি বড় কথা হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে, তাদের সতর্ক করা উচিত। ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে পথে বিজেপি। সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবি বিজেপির। আজ বাংলাদেশে ডেপুটি হাইকমিশন ঘেরাও কর্মসূচি বিজেপি বিধায়কদের। আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং সভা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা, জানিয়েছে বিজেপি। ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের।